বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধুদের নিয়ে এই তো দেখুন আজকে আবারও সাধারণভাবে দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম। একটা খুবই সাধারণভাবে দেখাবো আর একটা পুরো রেসিপি দেখাবো। এটা হচ্ছে দেখুন মুরগির মাংস, পাকিস্তানি কক মুরগ ওগুলো। দেখুন এখানে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি, অর্ধেকটা কিন্তু 4-5টা রোজার আগে রান্না করছি। তো আরও অর্ধেকটা আজকে রান্না করব, সেটা আমি খুবই সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করব, পুরো রেসিপি শেয়ার করব না। আর এদিকে দেখুন এই তো মুরগিটার ঠ্যাং, ঘাড়, একটুখানি চামড়া, সেই সাথে কিছু তেল, মুরগির তেলগুলো দিয়ে আমি এই তো সুন্দর এই দেখুন শসাটা দিয়ে আজকে খুবই স্বাদ করে রান্না করব। তো এই স্বাদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার পাশে থেকে উৎসাহ জাগাবেন। তো দেখুন আবার এই যে মশলাটা আমি বলছি সাধারণভাবে রান্না করব, এটা খুবই সিম্পল। এই তো সব মশলা যা যা দিয়ার মাংসের মধ্যে তা নিয়ে নিলাম। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। তো বন্ধুরা রান্নাটা শুরু করে দিলাম। এই তো হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি স্বাদ অনুযায়ী। তো এই তো মশলাগুলো দিয়ে দিচ্ছি, আমি একসাথে সব মশলাগুলো দিয়ে দিলাম। তো এরপরে এখন আমি সবগুলো মশলা একসাথে ভালো করে তেলের মধ্যে মাঝারি আঁচ থেকে কম আছে একটু ভেজে নিচ্ছি। তো এখানে সর্ষে, পোস্ত, কাঁচামরিচ বাটার ওই পানিটা একটু দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসটা আগে বসায় দিচ্ছি। তো বন্ধুরা এই পাশ থেকে আমি এই পাশে নিয়ে আসলাম। দেখুন কিছুক্ষণ পর পর ঢাকনিটা খুলে তারপর দিয়ে নেড়ে দেব, এভাবে কষানো হয়ে যাবে। এটা আবার ডেকে দিলাম। এখন এই পাশে আমি আরেকটা রান্না বসাই দিই। তো বন্ধুরা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সয়াবিন তেল, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তাও স্বাদ অনুযায়ী। পেঁয়াজের সাথে সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, এই চামচগুলোই 1 চামচ থেকে কম আদা বাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন পেঁয়াজ, আদা, রসুন এগুলো একসাথে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। কাঁচা গন্ধটা যাওয়ার পর সমান করে 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ি মরিচ। তো বন্ধুরা একটু পানি দিয়ে দিচ্ছি, ওটা নিচে লেগে যাচ্ছে, ভালোভাবে আগে নেড়ে দিই। তারপর গুঁড়ি মশলা আরগুলো দেব, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি এগুলো টালার পর আমি দেখুন 1 চামচ থেকে কম দিচ্ছি, কেননা এগুলো গুঁড়ি করা, তাই বাটা হলে 1 চামচ দিতে হতো। এগুলো কিন্তু গুঁড়ি মশলাগুলো বাটলে কিন্তু ডবল হয়ে যায়, তাই 1 চামচ থেকে কম দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচামরিচ বাটার পানিগুলো আবার এখানেও দিয়ে দিলাম, অর্ধেক দিলাম মাংসের মধ্যে, অর্ধেক দিচ্ছি এই তো এখানে দিলাম। তো বন্ধুরা এখনই আমি এই তো দেখুন চামড়া, ঠ্যাং, ঘাট এগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হবে, মুরগির যেগুলো দিলাম এগুলো কষানো হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি দেখুন এটা ভালো করে কষানো হয়ে গেছে। মুরগির মাংসর রাঁধুনি রেডিমিক্স মশলার থেকে এতো 4 চামচে 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু এখানে গরম মশলা দিই নাই, তাই আমি এই মশলাটা দিচ্ছি। এই মশলাটা দিলে হবে কি, ওই যে গরম মশলার একটু ঝাঁজ থাকে, মানে গ্যারান থাকে, ওইটা এসে যাবে এটার মধ্যে, তাই আমি আর আস্ত মশলা দেব না। এখানে কাঁচামরিচ, সর্ষে, পোস্ত আমি বেটে নিচ্ছি। এটাও এই দেখুন 4 চামচে 1.5 চামচ হবে দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচামরিচ বাটা দেওয়ার পরে, রাঁধুনি মশলা দেওয়ার পরে এটা আবারও সুন্দর করে একটু 1 মিনিট পর্যন্ত আমি কষিয়ে নেব। এই তো বন্ধুরা আমি 1 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম ভালো করে। দেখুন কত সুন্দর লাগতেছে কষানোটা। তো আমি যে যে মশলা দিছি বন্ধুরা, এই মশলা দিয়ে অল্প অল্প দিয়ে এইভাবে করে রান্না করে দেখবেন, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো হয়। এই তো দেখুন শসাটা খুবই সুন্দর করে এভাবে করে কেটে নিছি, এই বুকটা বিচিওয়ালা বুকটা ফেলে দিছি। তো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি আমি, এখন দিয়ে দিলাম।
এখন ভালো করে এই মশলার মধ্যে আমি আবারও কষিয়ে নেব। মাঝারি আঁচ থেকে আরও অল্প আছে। যদি আমি এভাবে শুকনো শুকনো না কষাই তাহলে জুড়া জাল দিলে কিন্তু ফুরে যাবে। আমি পানি দেব না, শসার থেকে পানি বের হয়ে যাবে এভাবে কষাতে কষাতে। দেখুন কত ভালো লাগতেছে দেখতে। তো বন্ধুরা, এগুলো যেহেতু পাকিস্তানি কক মোরগ, এগুলো দেশি মুরগির মতোই, পুরোটাই দেশি মুরগি ধরতে গেলে। তো এগুলো দিয়ে করলে খুবই ভালো হয়। এগুলোতে হাড় বেশি থাকে কিন্তু এগুলো স্বাদটাই অন্যরকম। তাই আমি এভাবে রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ারটা করলাম। দেখে দিলাম মুরগির মাংস, 3-4টা আলুও দিছি। তো এটা হয়ে গেছে। কিন্তু এর থেকে কিন্তু আবার আমার শাশুড়ির জন্য ভাত ফাটাই দিছি মাংস দিয়ে। তো দেখুন আমি একটা বাটির মধ্যে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর, কত ইয়াম্মি লাগতেছে। তো পুরো রেসিপিটা দেখালাম না, অল্প স্বল্প দেখালাম। কেমন লাগলো কমেন্টে জানাইয়েন। এর মধ্যে কয়টা কাঁচামরিচ ভেঙে দিছি। তো একটা বড় দেখে টমেটোকে 4 পিস করে দিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে। শসা সবজিটা হতে হতে আমি এটা আপনাদের সাথে পরিবেশন করে এটার কাজটা শেষ করে দিচ্ছি, কেননা আমার মেয়েও খেতে চাচ্ছে। তো শাশুড়ির জন্য পাঠাইছি, এখন মেয়েকেও দিব। এটা তো কমে যাচ্ছে, যেহেতু আমি 20 রোজা চলে গেছে, 21 রোজার সেহরি খাওয়ার জন্য এটা আপনাদের সাথে রান্নাটা করে শেয়ার করলাম। তাই একটু তো ভালো করে দেখাতে হবে পরিবেশন করে। তো বন্ধুরা কেমন লাগছে কমেন্টে জানাইয়ে। এই তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু সামান্য করে পানি দিয়ে দিছি। তো বন্ধুরা দেখুন এই তো ভালো করে শসাটা দেওয়ার পর আমি এভাবে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। এর মধ্যে তো মুরগির মাংস আর বাটটা হয়ে গেছে। ভালো করে কষানোর পরে এখন আমি পানি দিয়ে দিলাম, যতটুকু ঝোল রাখবো ততটুকু আন্দাজ অনুযায়ী। তো বন্ধুরা আপনারা যে যেভাবে ভালো পছন্দ করেন ঝোল সেভাবে রাখবেন। এখন 2টা টমেটো বিচি ফেলে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। রান্নার শেষে লবণ দেখলাম, দেখি যে একটুও লবণ দিই নাই। তো সমস্যা নাই, এভাবে আমি আরও 2-3 মিনিট পর্যন্ত একটু ঢেকে রান্নাটা করে নিলে লবণটা পারফেক্ট হয়ে যাবে। এই তো বন্ধুরা দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটাও শেষ হয়ে গেল। আজকে কিন্তু আমি ধনিয়া পাতা 2টা রান্নাতেই দিতে পারলাম না, ধনিয়া পাতা ছিল না। আমার স্বামীকে বলতেও মনে নাই, আনতেও পারে নাই, তাই দিতে পারলাম না। তবে রান্নাগুলো অসাধারণ হয়েছে লবণ দেওয়ার কারণে। এখন খুবই সুস্বাদু গ্যারান বের হয়েছে বন্ধুরা। এতে চুলাটা অফ করে দিলাম, বাড়ির মধ্যে বেড়ে নিলাম। দেখুন কেমন ঘন আর সুন্দর লাগতেছে বন্ধুরা, অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অসাধারণ সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এভাবে মশলা দিয়ে রান্না করে দেখবেন, শসা দিয়ে। শুধু মাংস না দিলেও হবে, আর যারা পারেন মাংস দিতে পারেন। তো আমি একবার এক এক রকম রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে আমার পাশে নতুন বন্ধু হয়ে দোয়া দিয়ে থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে যাতে থাকতে পারি। তো আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে আমার পাশে থাকে। আমিও তাদের পাশে সবসময় থাকবো। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।